আজকের রেসিপি মেথি পরোটা। তো চলুন কাসুন্দির সঙ্গে মেথি পরোটা চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আরে মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো সকাল সকাল যদি মেথির পরোটা হয় শীতের সকালে, অসাধারণ কিন্তু ব্যাপারটা খুব জমে যায়। আর বিশেষ করে আমার হাজব্যান্ডেরটা খুব পছন্দ মেথির পরোটা। তো তারই সব কিছু চলছে। শাকগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। ডাটাগুলো যেগুলো নরম ছিল সেই পর্যন্তই কিন্তু আমি নিয়েছি। যে ডাটাগুলো নরম, এই যে আঙুলে চাপ দিলে যেগুলো ভেঙে যায় সেগুলো একটু কেটে নিলাম। এবার এইগুলোকে না আমি হালকা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এই যে হালকা ব্লেন্ড করে নেব। হালকা, একদম পুরো পিষে নেব না। তো ব্লেন্ড করার আগে আর একটা কাজ করে নেব। আমি এখানে এই যে 10 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি। এটাকে দিয়ে দেব। অ্যাকচুয়ালি মেথি পরোটা তো সবাই বানায়, আর সবার ধরনটা আলাদা। এই যে দুধের প্যাকেটটা পুরো ঢেলে দিলাম। এবার দিয়ে দেব অল্প জল, উষ্ণ গরম জল। ব্যাস, এটাকে একটু গুলে নেব সুন্দর করে। দুধটা কিন্তু আমি সুন্দর করে গুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ড্রাই ইস্ট। মেথির পরোটা করলে শক্ত হয়ে যায়, তার জন্য এই ব্যবস্থাটা। এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আমি রেখে দেবো 10 মিনিট। ততক্ষণে আমি মেথি পাতাগুলো হালকা দরদরা ব্লেন্ড করে নেব। ব্যাস, এটাকে আমি আবার ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন মেথি পাতাগুলো আমি এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। পুরোভাবে কিন্তু করলে হবে না, রসটা বেরিয়ে যাবে আর আটা দিয়ে মাখলে কিন্তু ঝোল ঝোল মতো হয়ে যাবে। আর এখানে আমি বেশ খানিকটা লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। এদিকে আমাদের ইস্টও কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে পুরোভাবে। তো চলুন এবার মেখে নিই। প্রথমে লবণ দিয়ে এটাকে একটুখানি মেখে নেব। লবণটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, যেহেতু লঙ্কাও দিচ্ছি। মেখে নিলে একটু নরম হবে। দেখতেই পাচ্ছেন পাতাটা কোনটুকু হয়ে গেল, পুরো 1 গামলা পাতা একটুখানি হয়ে গেল। এই যে এরকম নরম হয়ে গেছে। এবার এই যে আদা রসুন কুচি নিয়েছিলাম, এটাও এতে মিশিয়ে নেব। আদা রসুন বলছি তো, লঙ্কা আর রসুন, আদা দিইনি কিন্তু। লঙ্কা আর রসুনটাও এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার মিশিয়ে নেব এই যে ইস্ট, অ্যাক্টিভ হয়ে গেছে পুরোভাবে। এটাকেও আমি দিয়ে দিলাম। সবগুলো মিশিয়ে নেব। এবার আমি আটা দিয়েই কিন্তু এটা করব, ময়দা দিয়ে না। এবার আটা দিয়ে দেব। হ্যাঁ, এটা কিন্তু মেখে নেব। জল লাগবে না। যদি বাই চান্স মেথি পাতা একটু শুকনো থাকে তাহলে দিলেও কিন্তু অসুবিধা নেই। সুন্দর একটা ডো বানিয়ে নেব। আমি কিন্তু এটাতে একটুও জল দিইনি। দেখতেই পাচ্ছেন মাখাটা পুরো হয়ে গেছে, শুধু মেথি পাতা দিয়ে মেখেছি। এই যে তো মাখাটা হয়ে গেছে। আমি 10 মিনিট এরকম করে ঢেকে রেখে দেবো। ধরো 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশটা ফুলে উঠেছে। এবার চলুন বেলে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু এরকম বড় বড় করে লেচি করে নিয়েছি। এটা একটুখানি মোটা না হলে ভালো লাগবে না। অনেকে আবার পাতলা করে দেয়, সেটা আবার তেলে পুরো ভাজে। তো আমি এটা ব্রাশ করে নেব, তেলটাই পুরো ভাজবো না। আর এটা তেল দিয়ে বেলে নেব। একেবারে রুটির মতো পাতলা না, একটু মোটা রেখে এটাকে বেলতে হবে। চলুন এবার এটাকে ভেজে নিই। এবার এই যে তাওয়ায় দিয়ে দিয়েছি, হালকা তেল ব্রাশ করে এটাকে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আবার হালকা হালকা করে এরকম তেল ব্রাশ করে দেবো।
এবার অনেকে চাইলে পুরো তেলেও ভাজতে পারে, তা আমি একটু কম তেলেই ভাজছি, যেহেতু এখন সবাই হেলথ কনসাস, মানে খেতে চায় না তেলটা, তার হিসাব করে এরকম অল্প তেলে ভাজলেও কিন্তু মন্দ হয় না, সুন্দর হয়। তো গ্যাসটা কিন্তু ফুলে রাখবো না, মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে ফেলেছি সুন্দর করে ভেজে। এই যে অসাধারণ কিন্তু টেস্ট, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে, আর কাসুন্দির সঙ্গে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন আজকের মতো এটুকুই, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।